রাত ৩টা ৪০ মিনিটে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা থেকে বারাণসীর উদ্দেশ্যে। ভোর ৪টা ২৪-এ সবরমতী এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বারাণসীর পথে। সকাল 10টার সময় আমরা পৌঁছে গেলাম বারাণসী স্টেশনে। বারাণসীতে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, তাই আমরা প্রথমেই চলে এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, কিন্তু এখানে ঘর ফাঁকা ছিল না, তাই আবারও হোটেল খুঁজতে যেতে হয়। আর এক অটোওয়ালার মাধ্যমে আমরা জানতে পারি তিরুপতি গেস্ট হাউসের কথা, আর আমরা এখানেই পরবর্তী 3 দিন ছিলাম। হোটেলে আমাদের মালপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য বাবা কা ধাবা সর্দারজি ফুড কর্নারে। আর এখানে খাবারের কোয়ালিটিও যথেষ্টই ভালো। এখানে আমরা পরবর্তী কয়েকদিন খাবার খেয়েছিলাম, আর গরম গরম খাবার সার্ভ করা হয় এখানে। এরপর আমাদের হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গায় সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে। আমাদের এদিন প্ল্যান ছিল আমরা বোটে করে গঙ্গা আরতি দেখব। আমাদের হোটেলটা আছে লাক্সা থানায়, সেখান থেকে আমরা টোটো করে চলে এসেছি কেদারঘাটে বোটে করে গঙ্গা আরতি দেখব বলে। এখানে বৌদ্ধ বিদ্যার্থীদেরও ডিল চলছিল। কেদারঘাটের একটু দূরেই আছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, এই লালি ঘাট, এই ঘাটগুলো সব কাছাকাছি, পাশাপাশি ঘাটগুলো। আমরা এরপর একটা বোট ঠিক করলাম, আর এখানে বোটের ভাড়া কিন্তু ভ্যারি করে, আপনারা একটু কথা বলে নেবেন। আর আমাদের 7 জনের টিম ছিল, আমরা পার হেড 100 টাকা করে বোট ভাড়া মিটিয়েছিলাম। আমাদের টোটাল ভাড়া লেগেছিল 700। শেয়ারে ছিল এই বোটটা। আমাদের বোটের চালক ঘাটগুলোর নামের সাথে আমাদের পরিচয় করাচ্ছিলেন। আমরা একে একে দেখলাম দশমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আর এই যত সন্ধ্যা বাড়ছিল তত ঘাটগুলোর সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছিল, আর খুবই সুন্দর লাগছিল এইভাবে বোট রাইড করতে। আমাদের বোট চলেছিল দশমেধ ঘাটের দিকে আমাদেরকে সন্ধ্যা আরতি দেখানোর জন্য। এই দশমেধ ঘাটেই হয় বারাণসীর বিখ্যাত সন্ধ্যা আরতি। আমাদের বোট এসে থামল দশমেধ ঘাটের কাছে। বারাণসীর সেই বিখ্যাত সন্ধ্যা আরতি, নৌকা থেকে সন্ধ্যা আরতি দেখতে অপূর্ব লাগছিল। 8 ঘন্টা কানেক আমাদের নৌকা সন্ধ্যা আরতি দেখিয়ে আমাদেরকে আবার নিয়ে এসে দিল কেদারঘাটে, আর আমরা এখান থেকে আমাদের হোটেলে চলে গেলাম। আজ বারাণসীতে এসে আমরা এই সন্ধ্যা আরতিটাই ভালো করে উপভোগ করলাম। পরের দিন ভোরবেলায় আমরা রওনা দিলাম বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। ভোরবেলায় আমরা গিয়েছিলাম, তাই লাইন অনেকটাই কম ছিল, আর কম ভিড়েই আমরা পুজো দিতে পেরেছিলাম। আর এখানে মন্দিরের বাইরেই জুতো রাখার ব্যবস্থা আছে, এই দোকানগুলোতে জুতো রাখা যায়, আর ব্যাগও এখানেই রাখা যায়। আমরা সকাল সকাল পুজো দেওয়া আমাদের হয়ে গেছিল। মন্দিরের ভেতরেও জুতো আর ব্যাগ রাখার ব্যবস্থা আছে। বাবা বিশ্বনাথকে দর্শন করার পর আমরা বিশ্বনাথ মন্দিরের পাশেই মা অন্নপূর্ণাকেও দর্শন করেছিলাম, আর আমাদের সকালের জলখাবারটা এখানেই খেয়েছিলাম। এখানে সকালে, দুপুরে আর রাতে ভোগের ব্যবস্থা আছে। আমরা আজকের পুরো দিনের ভোজন আমরা এখান থেকেই করেছিলাম। সকালে ইডলি, বড়া, দুপুরে ভাত, ডাল, বিভিন্ন দক্ষিণ ভারতীয় পদ, আর রাতেও ইডলি আর সাম্বার দেওয়া হয়। সকালে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আর মা অন্নপূর্ণাকে দর্শন করে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে মা অন্নপূর্ণা ভবনে দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে এসেছি দশমেধ ঘাটে। এখানে আমরা আজকে সন্ধ্যা আরতি কাছ থেকে দেখব, তাই আমরা চলে এসেছি সকাল সকাল।
বেলা থাকতেই চলে এসেছি এই দশামেধ ঘাটে। এখানে চেয়ারে বসে সন্ধ্যা আরতি উপভোগ করার খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা বেলা থাকতেই চলে এসেছিলাম, তাই সামনের সারির চেয়ারগুলো পেয়েছিলাম। সন্ধে হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল প্রস্তুতি। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আরতি দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে আমরা এবার চললাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। কাল ভৈরব মন্দিরের ঠিকানা আমরা রাস্তায় জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেলাম এই মন্দিরে। কথিত আছে বিশ্বনাথ মন্দির দর্শনের পরেই দর্শন করতে হয় কাল ভৈরবের। পরের দিন সকালবেলা আমরা বারাণসী জংশন থেকে শতাব্দী এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম প্রয়াগরাজে। এরপর প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা অটো ভাড়া করে নিলাম প্রয়াগে, অর্থাৎ ত্রিবেণীতে যাওয়ার জন্য। ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, সরস্বতী আর যমুনা এসে মিশেছে, সেই পবিত্র জলে স্নান করার জন্য আমরা রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজ জংশন থেকে, যাচ্ছি এবার ত্রিবেণী সঙ্গমের দিকে। এখান থেকে যেতে মোট 20 মিনিট সময় লাগবে, আপনারা জানেন। আচ্ছা, এবার আমরা চলে যাব, বাকি ভিডিও আসছে তারপরে। এই যে প্রাচীরটা দেখা যাচ্ছে, এটা আকবর কিলা। আর আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের একদম কাছে। এই পুরো এরিয়াটা জুড়েই আমরা আকবর কিলা দেখতে পাবো। আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের একদম কাছে। এখানে ধরে ধরে বোট, নৌকা সাজানো আছে। এই বোট, নৌকাতে করেই আমাদেরকে যেতে হচ্ছে ত্রিবেণী সঙ্গমে, যে ঘেরা জায়গাটা আছে যেখানে স্নান করা যায়। এখানে বোটে ভাড়া কিন্তু হেরফের হয়, আপনারা একটু দাম দর করে নেবেন। এক একজনের কাছে এক এক রকম চাই, একটু দাম দর করে নিলে আপনারা ন্যায্য মূল্যে যেতে পারবেন। আমরা জনপ্রতি 100 টাকা করে বোট ভাড়া মিটিয়েছিলাম। ট্রামে করে গঙ্গাজল নিয়ে যাওয়ারও সুব্যবস্থা আছে।
ত্রিবেণী সঙ্গমে এলে মাথা মুন্ডন করানো একটি পবিত্র কাজ, তাই আমার শ্বশুরমশাইও মাথা মুন্ডন করেছিলেন। আপনারাও চাইলে করতে পারেন। মেয়েদেরও অল্প চুল কেটে দেওয়ার রেওয়াজ আছে। এখানে বাচ্চাদের চুল মুন্ডন করা হয়। শ্রুতির জন্মের পর এই প্রথম চুল মুন্ডন করা হলো এই প্রয়াগে। চুল মুন্ডনের পর আমরা বোটে করে রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে। স্নানের নির্দিষ্ট ঘেরা জায়গাতে গিয়ে আমাদের শুরু হয়ে গেল একে একে স্নান পর্ব। ত্রিবেণী সঙ্গমে স্নানের পর আমাদের বোট এগিয়ে চলল তীরের দিকে। আর এই সময় জলে অনেক পানকৌড়ি দেখা যাচ্ছিল। কাছ থেকে কয়েকটা পানকৌড়ি দেখানোর চেষ্টা করলাম, যা আমার মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে। বোটে দাদানের সঙ্গে শ্রুতির চলছিল খুনসুটি। স্নান করে নিয়ে এবার আমরা তীরে এসে প্রথমে গেলাম আকবর কেলা দিকে। এখানে সিঁড়ি দিয়ে নেমে পাতালে কয়েকটি দেবী প্রতিমা আছে, আর আছে এখানে প্রাচীন অক্ষয় বট, সনাতন অক্ষয় বট। অনেকে এই বটের চারিদিকে পাক লাগান। আকবর কেলা থেকে বেরোনোর পর আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, আর সেই অটোতে করে আমরা বিভিন্ন সাইট সিনগুলো ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা গেলাম হনুমানজিকে দেখতে। এখানে এই ত্রিবেণী সঙ্গমের সব থেকে কাছে আছে বাড়ে হনুমানজি। সেই বাড়ে হনুমানজিকে দর্শনের উদ্দেশ্যেই আমরা চললাম। এখানে হনুমানজি শায়িত অবস্থায় আছেন, আর এটাই পৃথিবীর সবথেকে বড় হনুমানজির মন্দির। বড়ে হনুমানজির পাশে আছে রাম জানকী মন্দির। আমরা এগুলো দর্শন করলাম একে একে। এরপর আমাদের অটো চলল প্রয়াগরাজের সতীপীঠ অলোক দেবীর কাছে। আমরা চলে এসেছি অলোক শক্তিপীঠে। আমরা চলে এসেছি দেবীর মূল মন্দিরের দিকে। দেবীর মূল মন্দির। এরপর আমাদের অটো চললো আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য। আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত কালীবাড়িতে। অটোওয়ালা আমাদেরকে এর ঠিকানা দিল, আর এর সাথেই আছে ভরদ্বাজ মুনির আশ্রম। এখানেও বিভিন্ন আন্ডারগ্রাউন্ডেও দেখার আছে, আপনারা দেখতে পারেন। সময় থাকলে অবশ্যই দেখবেন, এগুলো ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছি প্রয়াগরাজের অন্যতম দর্শনীয় স্থান অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে। এই পার্কে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে ঢুকতে হবে এই পার্কে। আপনারা একান্তে কিছুটা সময় কাটাতে চাইলে আসতেই পারেন এই পার্কে। এই পার্কের শান্তশিষ্ট পরিবেশ আপনাদের ভালো লাগবে। এখানে চন্দ্রশেখর আজাদকে গুলিবিদ্ধ করা হয়েছিল। এরপর আমরা প্রয়াগরাজ থেকে বাসে করেই রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে। এখানে আমাদের অটোওয়ালাই আমাদের বাস ডিপোতে বাস ধরিয়ে দিয়েছিল। সন্ধেবেলা আমরা হোটেলে পৌঁছে কিছুটা ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম দশামেধ ঘাটের উদ্দেশ্যে। আর আমাদের উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা আর লোকাল ফুড। দশামেধ ঘাটের কাছে আছে কাশী চাট ভান্ডার, আর এখানে অনেক ভিড় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর এখানকার স্পেশাল চাট ট্রাই করলাম। আর এই চাটটা খেতে খুব সুন্দর ছিল। আপনারা এলে অবশ্যই একবার ট্রাই করবেন এই কাশী চাট ভান্ডারের চাট।
শপিংয়ের মধ্যে এখানকার স্পেশাল হলো বেনারসি ব্যাগ, বেনারসি শাড়ি এবং যে কোনো ধরনের শাড়িও খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা দেখে শুনে কিনবেন। আর আমরা যে দিনে গেছিলাম সেটা স্পেশাল দিন ছিল, ওখানকার রামনবমী শুরু হয়েছিল, আর এই জন্য এখানকে অনেক অনুষ্ঠান হচ্ছিল। জায়গায় জায়গায় স্টল করে এখানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ঘুগনি অনেক কিছুই দেওয়া হচ্ছিল। আমরা এনজয় করেছি এই পুরোটা। আজকে আমাদের ভ্রমণের লাস্ট দিন বারাণসীতে, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে দশামেধ ঘাটের উদ্দেশ্যে। আর আমরা এই দিন গঙ্গা স্নান করেছিলাম দশামেধ ঘাটে। আমাদের হোটেল লক্সা থানা, আর লক্সা থানা থেকে গোদুলিয়া মোড় পর্যন্ত টোটো যায়, আর গোদুলিয়া মোড়ের পরে টোটো অ্যালাউড নয়, সেখান থেকে পায়ে হেঁটেই যেতে হয় দশামেধ ঘাটে। এখানে আমাদের স্নান সকাল 8টার মধ্যেই হয়ে গেছিল। এরপর আমরা স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখতে। প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। এরপর আমরা শ্রীরাম ভাণ্ডারে, মিষ্টান্ন ভাণ্ডারে লুচি তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখতে। আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। এরপর আমরা দর্শন করলাম শ্রী তুলসী মানস মন্দির। এখানেই তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানস। আজকে আমাদের বেনারসে লাস্ট দিন, আর বেনারসে আসবো আর লস্যি খাবো না তাই কি হয়? তাই আমরা লস্যি ট্রাই করলাম পেহেলবান লস্যিতে। এই লস্যিতে দই দেওয়া হচ্ছিল আর ক্ষীর, এর স্বাদ মোটামুটি ভালোই। আর বেনারসে এসে পান খাবো না সেটা তো হতেই পারে না, খাইকে পান বেনারসওয়ালা। আমরা এখানকার বিখ্যাত কেশব তাম্বুল পান ভাণ্ডার থেকে পান খেয়েছিলাম, আর এই পানের স্বাদও বেশ ভালো ছিল। বেনারসের অলিতে গলিতে আছে পানের দোকান, আর এই কেশব পান ভাণ্ডারও বহু পুরাতন একটি দোকান। এই দোকানের মালিকের সাথে মোদিজির একটি ছবি দোকানে বাঁধানো আছে। এরপর আমরা হোটেলে ফিরে আসি, আর হোটেল থেকে সোজা চলে যাই স্টেশনে। আর আমরা এদিন ফারাক্কা এক্সপ্রেস করে রওনা দিই মালদার উদ্দেশ্যে।